কিছুদিন আগে মুক্তি পেয়েছে খায়রুল বাশার অভিনীত সিনেমা বনলতা সেনের ট্রেলার। সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। 2 মিনিট 8 সেকেন্ডের এই ট্রেলার ছিল পুরাই টপ নঞ্চ। বিশেষ করে জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাশারের লুক, স্টাইল, এক্সপ্রেশন নেটিজেনদের এক্সাইটমেন্ট আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পুরো ট্রেলার জুড়ে খায়রুল বাশারের ভয়েস ওভার ট্রেলারটিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। তার অভিনয় বরাবরের মতোই সাবলীল লেগেছে। নাবিলা এর আগে আয়নাবাজি ও তুফানের মতো ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন। এখন দেখার বিষয় তিনি তার সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে সুয়েল মণ্ডলকে। সত্যি বলতে পুরো ট্রেলারে সবচেয়ে বেশি ন্যাচারাল লেগেছে সুয়েল মণ্ডলকেই। তিনি চরিত্রের সাথে এতটাই মিশে গিয়েছেন, এক মুহূর্তের জন্য মনে হয়নি তিনি অভিনয় করছেন। খায়রুল বাশারের পাশাপাশি সুয়েল মণ্ডলের লোকও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ট্রেলারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এর সিনেমাটোগ্রাফি। এত ভালো সিনেমাটোগ্রাফি ডলিউড ইন্ডাস্ট্রির খুব কম সিনেমাতেই দেখতে পেয়েছি। সিনেমার লোকেশনগুলোও ছিল চমৎকার। দেখেই বোঝা যাচ্ছে প্রতিটা ফ্রেম খুব যত্ন সহকারে লার্জ স্কেলে শ্যুট করা হয়েছে। ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল দুর্দান্ত। সব মিলিয়ে বনলতা সেনের ট্রেলার আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। বাংলা সিনেমার এমন পরিবর্তন দেখতে খুবই ভালো লাগছে। লাস্ট কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও রকস্টার, রোহিত, বনলতা সেন ও মালিকের মতো মানসম্মত সিনেমা মুক্তি পেতে চলেছে। প্রযোজকরা ঝুঁকি নিচ্ছেন, ডিরেক্টররাও সাহসী সিদ্ধান্ত নিচ্ছেন। বাকি দায়িত্বটুকু আমাদের দর্শকদেরকেই নিতে হবে। মানসম্মত বাংলা সিনেমার পাশে থাকলে আরও ভালো ভালো সিনেমা তৈরি হবে। বনলতা সেনের ট্রেলার আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন।